ভারতের সবচেয়ে ভয়ের ও দুর্বল জায়গা হল মুরগির গলা। এ কথা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, হয়তো ভাবছেন ফাজলামো করছি আপনাদের সাথে। যা বলছি সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আপনারা মানেন বা না মানেন, এটাই সত্য যে ভারত সবচেয়ে বেশি ভয় আছে মুরগির গলা নিয়ে। মুরগির গলার ইংরেজি হল চিকেন নেক। এটি মূলত কোনো বাস্তবিক মুরগির গলা নয়, বরং এটি হল ভারতের এই অংশটি, যেটা শিলিগুড়ি করিডোর নামেও পরিচিত। ম্যাপে যা দেখতে মুরগির গলার মতো দেখায় তার নাম রাখা হয়েছে চিকেন নেক। দেখতেই পাচ্ছেন, এই করিডোর যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ভারতের এই রাজ্যগুলো বৃহত্তর ভারত থেকে আলাদা হয়ে যাবে। তাহলে চলুন জেনে নেই এই চিকেন নেক টিকিয়ে রাখতে কেন বাংলাদেশের উপর ভারতকে নির্ভর করতে হচ্ছে। বাংলাদেশের চারিধারে ভারতীয় সীমান্ত, এটি নিয়ে আমাদের সবার আক্ষেপ। আমরা অনেকেই মনে করি চারিদিকে ভারত, তাই ভারতের বুকে দাঁড়িয়ে আমাদের অবশ্যই ভারতের গোলামি করা ছাড়া কোনো উপায় নেই। আপনাদের এই ভুল সম্পূর্ণ ভেঙে দিব এই ভিডিওর মাধ্যমে। তবে ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের চারপাশে ভারতীয় সীমান্ত হওয়ায় যেমন বাংলাদেশের জন্য একটি মাইনাস পয়েন্ট, তেমনি ভারতের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চল এবং উত্তর ও পূর্বাঞ্চলের মধ্যে স্থলপথে সরাসরি কোনো সংযোগ নেই। এটি ভারতের একটি মাইনাস পয়েন্ট। এই হলো বাংলাদেশ। দেখতেই পাচ্ছেন, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলের মধ্যে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। ভারতের পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলে সরাসরি যোগাযোগের কোনো পথ নেই। একমাত্র পথ হল বাংলাদেশ। পশ্চিমবঙ্গ থেকে আগরতলা বা নাগাল্যান্ড, মিজোরাম অথবা আগরতলা থেকে যদি কলকাতা যাতায়াত করতে হয় তাহলে তাদের একমাত্র পথ হল শিলিগুড়ি করিডোর। এটি মাত্র ২৭ কিলোমিটার বা ১৭ মাইল চওড়া। কিন্তু এই শিলিগুড়ি করিডোর কখন যে চীন দখল করে নিয়ে করিডোরটি বন্ধ করে দেয়, এই ভয় আছে ভারত। এখানে চীন এলো কিভাবে? দেখুন, শিলিগুড়ি করিডোরের পশ্চিমে নেপাল, পূর্বে ভুটান এবং উত্তরে সিকিম। এই শিলিগুড়ি করিডোরের পাশে রয়েছে অত্যন্ত স্পর্শকাতর চুম্বি ভ্যালি, যা একদম চীনের নাগালে। চুম্বি ভ্যালি পার হয়ে মাত্র ১৭ মাইল শিলিগুড়ি করিডোর দখল করলে ভারতের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চল থেকে পূর্ব ও উত্তর পশ্চিমাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়ে। গণপ্রাচীন ১৯৬২ সালের চীন ভারত যুদ্ধে এই ঘটনাটি ঘটেছিল। চুম্বি ভ্যালি পার হয়ে তারা চিকেন নেক দখল করে আসামের তেজপুর পর্যন্ত অগ্রসর হয়েছিল। এতে ভারত থেকে এই ৭ রাজ্য আলাদা হয়ে গিয়েছিল। এখানে বাংলাদেশের ভূমিকা কি তাহলে? বুঝতেই পারছেন, শিলিগুড়ি করিডোর অবরুদ্ধ হলে ভারতের পশ্চিম ও পূর্বাঞ্চলের মধ্যে সংযোগের একমাত্র পথ হল বাংলাদেশ। যদি বাংলাদেশ ভারতকে পথ না দেয় তাহলে ভারতের এত বিশাল অংশ বৃহত্তর ভারত থেকে আলাদা হয়ে যাবে। শিলিগুড়ি করিডোরের কি অসাধারণ কৌশলগত এবং সামরিক গুরুত্ব রয়েছে সেটি ভারত হাড়ে হাড়ে টের পায় ১৯৬২ সালের চীন ভারত যুদ্ধে। ওই যুদ্ধে চীন আসামের তেজপুর পর্যন্ত দখল করে এবং হুমকি দেয় যে উত্তর পূর্ব ভারতকে অবশিষ্ট ভারত থেকে বিচ্ছিন্ন করবে। এর আগেই বলেছি যে চিকেন নেক অবরুদ্ধ হলে বাংলাদেশের ভূখণ্ড ভারতের দুই অংশের মধ্যে যাতায়াতের করিডোর হিসেবে ব্যবহার করা ছাড়া ভারতের আর কোনো উপায় থাকবে না। তাহলে বুঝতে পেরেছেন ভারতের এই সবচেয়ে বড় দুর্বলতাটি বাংলাদেশের হাতে। কিন্তু এই সুযোগ আগে ছিল, যে সুযোগ কোনো এক রহস্যের মাধ্যমে হারিয়েছে বাংলাদেশ, যেটি ছিল ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ট্রাম্প কার্ড। এই কার্ডটি ব্যবহার করে বা এই তাসটি খেলে বাংলাদেশ ভারতের সাথে অনেক দর কষাকষি করতে পারত। কিন্তু অত্যন্ত তাজ্জবের বিষয় এই যে দীর্ঘ ১৫ বছরের শাসনামলে স্বৈরশাসক হাসিনা সরকার কোনো রকম দর কষাকষি ছাড়াই ভারতকে মহামূল্যবান ট্রানজিট রেল করিডোর দিয়েছে। শুধু করিডোর দেওয়া নয়, চট্টগ্রাম ও মোংলা বন্দর বিনা শর্তে ব্যবহার করতে দিয়েছে এবং ওইসব বন্দর থেকে খালাস করা মালের ট্রান্সশিপমেন্টের সুবিধাও দিয়েছে বাংলাদেশ। অথচ তার বিনিময়ে আমাদের যে ন্যায্য দাবি ও মৌলিক অধিকার, সেই তিস্তার পানি নিয়ে কোনো দর কষাকষি করা হয়নি। বন্ধ হয়নি সীমান্তে ফেলানির মতো নিরীহ বাংলাদেশিদের নির্বিচার হত্যাকাণ্ড। মূলত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বিতর্কিত ও ভোটারবিহীন নির্বাচনগুলোতে যখন বিশ্বজুড়ে তীব্র সমালোচনা চলছিল, তখন ভারত শেখ হাসিনার সরকারকে আন্তর্জাতিক চাপ থেকে মুক্ত রাখতে অন্ধভাবে সমর্থন দিয়ে যায়। আর এই দাদাদের কৃপায়
ক্ষমতায় টিকে থাকার পুরস্কার হিসেবে শেখ হাসিনা ঢাকাকে দিল্লির একটি অধীনস্থ অংশীদার বা সাব অর্ডিনেট পার্টনারে পরিণত করেন। ভারতের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পৌঁছানোর শিলিগুড়ি করিডোরের বিকল্প ট্রানজিট দেওয়া এবং চট্টগ্রাম ও মোংলা বন্দরকে নামমাত্র শুল্কে ব্যবহার করতে দেওয়ার চুক্তিগুলো ছিল মূলত এক ধরনের রাজনৈতিক দাসত্ব। কিন্তু ইতিহাস বদলে যায় 2024 সালের আগস্টে। ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন। আর তখনই বাংলাদেশের ভূ রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প ঘটে যায়। হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূসের এই সরকার এসে ভারতের সাথে একতরফা সুবিধার কূটনীতিতে বড্ড ধাক্কা দেয়। ইউনূস সরকার স্পষ্ট জানিয়ে দেয়, ভারতের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, কোনো দাসত্বের ভিত্তিতে নয়। ভারত যে বাংলাদেশের বুক চিরে রেল ট্রানজিট ব্যবহারের চূড়ান্ত চুক্তি করতে যাচ্ছিল, ইউনূস সরকার এসে সেই চুক্তিগুলো পুনর্বিবেচনার টেবিলে পাঠায়। ভারতের দেওয়া একতরফা সুবিধাগুলোর আইনি ও অর্থনৈতিক অডিট শুরু হয়। ফলে ট্রানজিট নিয়ে ভারতের যে একচেটিয়া আধিপত্য ছিল তা থমকে দাঁড়ায়। ভারত বুঝতে পারে বাংলাদেশকে আর আগের মতো বিনা শর্তে ব্যবহার করা যাবে না। এরপর বাংলাদেশে অনুষ্ঠিত হয় সাধারণ নির্বাচন, যেখানে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসে বিএনপি সরকার। বর্তমান বিএনপি সরকার এসে ভারতের এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের দুর্বলতাকে মাথায় রেখে এক নতুন ও সাহসী পররাষ্ট্র নীতি নিয়ে কাজ করছে। ক্ষমতা এসেই বর্তমান বিএনপি সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম পররাষ্ট্র নীতি বাস্তবায়ন শুরু করেছে। বিএনপি পরিষ্কার জানিয়ে দিয়েছে, বাংলাদেশে ভারতের কোনো প্রভু নেই, আছে শুধু বন্ধু। হাঙ্গেরিয়ান ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স HIIA এর 2026 সালের কৌশলগত রিপোর্টে দেখা যাচ্ছে, বর্তমান বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্কের সমীকরণ সম্পূর্ণ বদলে দিয়েছে। শেখ হাসিনার আমলে দেওয়া একতরফা ট্রানজিট ও রেল করিডোর সুবিধা এখন টেবিলের দর কষাকষির মূল হাতিয়ারে পরিণত হয়েছে। বিএনপি এখন দ্বিপাক্ষিক আলোচনার মূল শর্ত হিসেবে 2026 সালের শেষ হতে যাওয়া ঐতিহাসিক গঙ্গা পানি চুক্তি এবং তিস্তা সহ 54টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা দাবি করছে। একই সাথে সীমান্তে বাংলাদেশি হত্যা শূন্যে নামিয়ে আনা এবং নেপাল ও ভুটান থেকে বাংলাদেশকে ভারতের বুক চিরে বিদ্যুৎ ও বাণিজ্য করিডোর দেওয়ার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ট্রাম্প কার্ডটি শেখ হাসিনা ভারতের হাতে তুলে দিয়েছিলেন, ইউনূস সরকারের নীতিগত পরিবর্তনের পথ ধরে বর্তমান বিএনপি সরকার সেই কার্ডটি আবার বাংলাদেশের হাতে ফিরিয়ে এনেছে। ভারত এখন খুব ভালো করেই জানে, বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান না জানিয়ে এবং ন্যায্য পাওনা না দিয়ে চিকেন নেকের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের পক্ষে আর কখনোই সম্ভব নয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন ভারত কিভাবে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকে, যা সম্পূর্ণ নির্ভর করে বাংলাদেশের সিদ্ধান্তের ওপর। আমাদের ভৌগোলিক অবস্থানই আমাদের সবচেয়ে বড় শক্তি, আর এই শক্তিকে সঠিক উপায়ে ব্যবহার করলেই বাংলাদেশ নিজের অধিকার আদায় করতে পারবে। এ ধরনের বিভিন্ন বিষয়ে তথ্যমূলক ও সমসাময়িক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।